হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মারমেড এন্টারটেনমেন্ট। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁকড়ার মালাইকারি। কাঁকড়ার মালাইকারি ভিডিওটি মারমেড এন্টারটেনমেন্ট চ্যানেলের সাথে শেয়ার করেছেন দীপা বৌদি। দীপা বৌদিকে অসংখ্য ধন্যবাদ কাঁকড়ার মালাইকারি রেসিপিটি শেয়ার করার জন্য। সো ভিউয়ার্স, দীপা বৌদির কাছ থেকে চলুন আমরা শিখে নিই কিভাবে কাঁকড়ার মালাইকারি রান্না করতে হয়। কাঁকড়ার মালাইকারি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। এখন আমি আপনাদের একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে কাঁকড়ার মালাইকারি। কাঁকড়ার মালাইকারি করার জন্য আমি একটি কড়াইতে সামান্য কিছু তেল দিয়ে রেখেছি, সয়াবিন তেল। তারপর এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করব। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজটা একটু নাড়বো। আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু দারচিনি, তারপরে 2-3টা এলাচ, অল্প কিছু লং, 2-3টা লং, আর কিছু 2টা তেজপাতা দিয়ে দেব। তারপর আমি অল্প কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব, কারণ আমরা একটা ঝাল করব। তো ঝাল করার জন্য আগের থেকে 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল হয়। পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে আসছে। এখন আমি এতে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে। আমি এখন এটাতে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আমরা এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ, লবণটা আমি পরিমাণ মতো দিচ্ছি, কারণ আমার কাঁকড়াটা আগে থেকে সিদ্ধ করা ছিল অল্প লবণ দিয়ে, তো এই জন্য আমি পরিমাণ মতো দিচ্ছি। যদি লাগে পরে আবার দিতে পারবো। এখন আমরা এটাকে একটু কষাবো। কষানোর পর আমরা এখানে দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটাটা আমি এখানে 1 কাপ নারকেল বাটা দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব নারকেলের দুধ। এটা হচ্ছে নারকেলের দুধ। আমি এখানে অল্প করে নারকেলের দুধ দিয়ে এটাকে কষাবো। আমার মশলা কষানো শেষ। তো মশলা কষানোর পর আমি এখানে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1/2 চামচের থেকেও অল্প গোলমরিচ দিয়ে দিচ্ছি, হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলার গুঁড়া আমি 1 চামচ ব্যবহার করব।
এখন আমি এতে অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব, কারণ আমার পরবর্তীতে যে মশলাগুলো দিয়েছি, গোলমরিচ, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো, এটা তারপর আমরা একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার এক্সট্রা গন্ধটা যেন না আসে। প্রথমেই আমি কিছু কাঁকড়া লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এই কাঁকড়াগুলো ঢেলে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এমনভাবে নাড়তে হবে যাতে কাঁকড়ার মধ্যে সবগুলো ম্যাটেরিয়ালস ভালোভাবে মিক্সড হয়। এরপর আমি দিয়ে দিব হাফ গ্লাস নারকেল দুধ। যেহেতু এটি কাঁকড়ার মালাইকারি, তাই এখানে আমি নারকেলের দুধ এবং নারকেলটি বেশি ব্যবহার করেছি। ভালো করে নেড়ে ঢাকনাটি দিয়ে 15 মিনিট পর্যন্ত রেখে দিব। মিনিট পর আমার রান্নাটি প্রায় হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটা নামিয়ে ফেলব। আমার রান্না প্রায় শেষ। কাঁচামরিচটি দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের একটা ফ্লেভার আসার জন্য কাঁচামরিচ দিয়েছি। তৈরি হয়ে গেল কাঁকড়ার মালাইকারি। আসলে আমরা বেশিরভাগ বিভিন্ন রকম মালাইকারি খেয়ে থাকি, যেমন চিংড়ি মাছের মালাইকারি, অনেক কিছুই। আমি আজকে রান্না করলাম কাঁকড়ার মালাইকারি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খুব সুস্বাদু একটি খাবার, সবারই খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য।